গল্প শোনাবো। এরপরে আমি নিয়মিত প্রত্যেক রবিবার ছোটদের জন্য একটা করে গল্প নিয়ে আসবো, কারণ গল্প পড়ার হ্যাবিটটা কমে যাচ্ছে। তো ছোটদের জন্য আমি একটা করে গল্প নিয়ে আসবো। গল্প শুনতে যারা ভালোবাসে তারা আমার সঙ্গে থাকবে। অনেক বন্ধুই আছে, সবাইকে আগে থেকে অনেক 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 শুভেচ্ছা জানাই। আজকের গল্পটা সেই ডিপ্রেশন নিয়ে। একটি মেয়ে, সে খুব ভালো একটা কাজ করেছে, একটা ক্রিয়েটিভিটি করেছে এবং তাতেও খুব ভালো সফলতা অর্জন করেছে। তখন ওর মা সবসময় ওর সাথে থাকে এবং বলে যে তোর দ্বারা হচ্ছে না, ভালো কর, ভালো কিছু কর, ভালো কিছু কর। তো সেই মেয়েটি একটা খুব সুন্দর একটা ক্রিয়েটিভ কাজ করেছে। সেটা ছবি আঁকাই হতে পারে। তো সেই জন্য ও মায়ের কাছে এসেছে, স্কুলে ওকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে সবাই। তখন মায়ের কাছে এসে বলছে আবদার যে মা, আমি এত ভালো করলাম, আমাকে স্কুলে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, আর তুমি তাহলে আমাকে কি গিফট দেবে? আমরা অনেক সময় বাচ্চাদের বলি এটা কর তাহলে তোকে একটা চকলেট দেবো, এটা কর তোকে এটা দেবো, এরকম আমরা বলে থাকি। তো এক্সপেকটেশনটা বাচ্চাদের মধ্যে গ্রো হয় যে তাহলে আমি এটা এত ভালো করেছি, মা আমাকে নিশ্চয়ই একটা কিছু গিফট দেবে, ভালো কিছু গিফট দেবে। সেই এক্সপেকটেশন নিয়ে মেয়েটি তার মায়ের কাছে সেদিনকে গেছে অনেক আশা নিয়ে। কারণ ও সবসময় ক্লাসে পিছিয়েই পড়তো, আর সবাই তাকে দেখে হাসতো বা অনেকে ইগনোর করতো, কথা বলতো না। অনেক ক্ষেত্রে দেখা যেত যে স্কুলে কোনো প্রোগ্রাম হচ্ছে তো ওকে নেওয়া হলো না, যার জন্য ওর ভেতরে একটা কষ্ট তো ছিলই। আজকেও এত সুন্দর একটা ক্রিয়েটিভ কাজ করে প্রশংসিত হয়েছে স্কুলে, সেটা ওর কাছে একটা বড় পাওনা। তো যাই হোক, ওর মা সেটা জানতো যে আমার মেয়ের ভেতরে এই কষ্টটা আছে, যে ওকে বারবার রিজেকশনের মধ্যে পড়তে হয়, ওকে রিজেক্ট করা হয়, যে কোনো জায়গায় ও যায় পিছিয়ে পড়ে। সেই জন্য ওর মা ওকে ইন্সপায়ার করতো, তুই পারবি, তুই কর, আরও ভালো কর, তোকে এটা দেবো, এরকম। তো সেই জন্য ও সেদিনকে ওর মার কাছে গিয়ে আবদার করলো, বায়না, যে মা আমি এত ভালো করেছি, তুমি আমাকে কী দেবে? তখন ওর মা ওকে ওর মায়ের আলমারির কাছে নিয়ে গেল, শাড়ির আলমারি। তখন ওই আলমারির দিকে তাকিয়ে মেয়েটি ভাবছে বোধহয় মা মনে হয় ওর জন্য কিছু কিনে মনে হয় আলমারির মধ্যে লুকিয়ে রেখেছে। না, আসলে ওর মা আলমারি খুলে ওর মায়ের আলমারি থেকে একটা অনেক দিনের পুরনো একটা শাড়ি ওকে দিয়েছে বার করে, এইটা তোমার উপহার। মেয়েটি শাড়িটা নিয়ে ভাবছে যে এই শাড়িটা দিয়ে আমি কি করব? এইটা তো অনেক পুরনো দিনের শাড়ি, এই শাড়িটা তো দিয়ে আমি কি করবো? আর এখন তো ট্রেন্ডস আছে যে, আর ছোটো ছোটো মেয়ে ওরা তো শাড়ি কি পরবে বা শাড়ির ভ্যালুটাই বা কি বুঝবে। তো মা বলল যে এই শাড়িটার মূল্য তুমি যাচাই করে দেখতে পারো। ঠিক আছে, কালকে এই আমাদের রাস্তার পাশ দিয়ে সামনে দিয়ে একটা বাসনওয়ালা যায়, তো সে পুরনো শাড়ি দিয়ে বাসন দেয়, নতুন বাসন। তাকে ডাকবো, তুমি শাড়িটা তাকে দেখিও, সে কি বলে দেখি। তখন পরের দিন যথারীতি বাসনওয়ালা রাস্তা দিয়ে হাঁক দিয়ে যাচ্ছে, বাসন নেবেন, বাসন নেবেন। তো মা ডেকেছে, এদিকে এসো গো। এসেছে বাসনওয়ালা, বসেছে। বসার পরে তখন বলছে আমার একটা শাড়ি আছে, আমার মেয়ের, এই শাড়িটা আমার এতদিন ছিল, এখন এই শাড়িটা আমার মেয়ে। তো আমার মেয়ে ভাবছে যে শাড়িটা দিয়ে কী করবে, তো তুমি শাড়িটা নিয়ে দেখো তো যে কিছু করতে পারো কি না বাসনের বিনিময়ে, বা কি এটার কি দাম হতে পারে। মা কথোপকথন করছে, তো মেয়ে তার মধ্যে চলে এসেছে। তখন মেয়েকে বললো, নাও তোমার শাড়ি, তুমি দেখে নাও, বুঝে নাও যে এই শাড়িটা তুমি কত দাম পাবে। তখন মেয়েটি সেই বাসন যে নিয়ে এসেছিলো তাকে জিজ্ঞাসা করলো, মাসি এই শাড়িটা মা আমাকে দিয়েছে, এটা তুমি আমাকে কত দাম দেবে? তখন বলল, দেখো মেয়ে, আমরা পুরনো শাড়ির বদলে নতুন বাসন দিয়ে থাকি, কিন্তু এই শাড়িটা অনেক দিনের পুরনো, আর এর যে কাজ আছে, জরির কাজ, এটা অনেক মনে হচ্ছে খুব ভালো দামি, সেজন্য আমি তোমাকে এটা বাবু 200 টাকা দিতে পারি, 200 টাকার একটা বাসন দিতে পারি, বা 200 টাকা তোমাকে ক্যাশ দিতে পারি, নগদ দিতে পারি। মেয়েটির মুখটা ছোট হয়ে গেল যে মা এই পুরনো শাড়ি দিয়ে আমাকে 200 টাকা দিয়ে, ওর ঠিক মনোপুত হয়নি। তখন ও বললো, ঠিক আছে মাসি, আমি মায়ের সাথে কথা বলবো, তুমি অন্য দিন এসো।
বাসনওয়ালা চলে গেছে। তখন মাকে বললো যে মা, তুমি এটা আমাকে কি উপহার দিলে, আমি এত ভালো কাজ করেছি। তখন মা বলল যে ঠিক আছে, তোমার বাসনওয়ালি মাসি তোমার এই শাড়ির মূল্যায়ন করলো কতটা, সেটা তো তোমার একটা আন্দাজ হলো। এবার তুমি একটা কাজ করো, এই শাড়িটা নিয়ে তুমি, আমার এক চেনা তাঁতি আছে, তা সে শাড়ি তৈরি করে, তার কাছে তোমাকে নিয়ে যাব আগামীকাল। পরের দিন মা গাড়ি বার করেছে, করে মেয়েকে নিয়ে সেই তাঁতির বাড়ি গেছে। মেয়েকে বললো তুমি এই তাঁতি ভাইয়ের সাথে কথা বলো। তখন মেয়ে বলল আঙ্কেল, এই শাড়িটা মা নিয়ে এসেছে, মা তো তোমার কাছ থেকে শাড়ি সবসময় নিয়ে থাকে, তুমি দেখো তো এই শাড়িটার, এটা পুরনো দিনের শাড়ি, মায়ের কালেকশনে ছিল, তো এই শাড়িটার কত মূল্য হতে পারে এখন। তখন শাড়ির যে জহুরি, সে তো তাঁতি, সে তো ভালো করেই বুঝে গেছে শাড়িটার কত মূল্য, কিন্তু সে নেড়ে চেড়ে দেখলো, দেখে টেকে বললো যে তারও তো একটু লাভ রাখতে হবে। তো সে বলল যে এই শাড়িটা তো যদি তুমি আমাকে দিয়ে দাও, এটা থেকে আমাকে সুতো খুলে বা জড়িগুলো খুলে আমাকে নতুন করে আবার অন্য কিছু বানাতে হবে, শাড়িটা আমি তোমাকে, এটা বাবদ ওই 1000 টাকা আমি তোমাকে দেবো, কারণ এটা অনেক দামি শাড়ি, পুরোনো দিনের, আর এর যে জড়ি আছে এটা অরিজিনাল। 1000 টাকা শুনে মেয়েটার মুখে অনেকটা হাসি ফুটলো, কারণ ও 200 টাকা ওই বাসনালি দিচ্ছিল, আর এই তাঁতি ভাই বলেছে 1000 টাকা। তখন মা বললো না, এই শাড়ি এখন দেবো না, ঠিক আছে তুমি অন্য শাড়ি দেখাও, আজকে অন্য কোনো শাড়ি তোমার থেকে নিয়ে যাই, পরে এই শাড়িটা নিয়ে আবার কথা বলা যাবে। ফিরে আসলো মা আর মেয়ে। তখন বাড়ি এসে বললো মা, ও তো 1000 টাকা দিচ্ছিল, তাহলে দিলে না কেন? বললো মূল্যায়ন তো ঠিক হয়নি, এই শাড়িটা আসলে যে মূল্যায়ন করতে সঠিক পারবে তার কাছেই দিতে হবে। তারপরে মা বলল যে ঠিক আছে, সামনের সপ্তাহে যেদিন তোমার স্কুল ছুটি থাকবে, আমরা কোনো টেক্সটাইল ডিজাইনারের কাছে যাব, যেখানে এই অ্যান্টিক জারিগুলো নিয়ে কাজ করা হয়, ডিজাইনাররা ভালো করে পরখ করে দেখবে শাড়িটা। মেয়েকে নিয়ে একজন নাম করা ডিজাইনারের কাছে গেল। ডিজাইনার দেখে শাড়িটা হাতে পেয়ে প্রচণ্ড খুশি। সে বলল যে এটা তো এখন পাওয়াই যায় না, মানে এমন কাজের শাড়ি তো এগুলো পাওয়াই যায় না, এগুলো সত্যিই মানে খুবই মূল্যবান, প্রেসিয়াস। আমি আপনাকে এই শাড়িটা বাবদ 5000 টাকা দেবো, আপনি দিয়ে যান, এটা আমি অনেক দিন ধরে এরকম একটা শাড়ি খুঁজছিলাম। তো মা অন্য শাড়ি দেখছিল, দেখার পরে মা বলল যে না, এই শাড়িটা আমি আসলে দেখতে এসেছি যে আপনাদের কাছে এটা কতটা ভ্যালু আছে, ঠিক আছে আর একদিন আমি আসবো, আমার হাজব্যান্ডের সাথে কথা বলতে হবে, দিয়ে আমি আপনার ফোন নাম্বার তো রইলো, আমি আসবো। এই বলে মা মেয়ে চলে গেল। মেয়ে বলল ও মা, তুমি এবারও দিলে না, শাড়িটা 5000 টাকা দিচ্ছিল। তখন মা বলল না রে সোনা, তুই এখনও বুঝতে পারিসনি, তুই তো শুধু ভাবিস যে তোর স্কুলে তোকে কে রিজেক্ট করলো, কে নিল না, তোকে বাদ দিল, এরকম করে তুই মন খারাপ করিস না। তো দেখ, আমরা আর একবার শেষ চেষ্টা করি। তখন বলল ঠিক আছে, তাহলে এবার আমাকে কোথায় নিয়ে যাবে? তখন মা বলল যারা অ্যান্টিক কালেকশন কালেক্ট করে, যে কোনো বড় বড় মিউজিয়াম, আমরা সেখানে নিয়ে যাব এই শাড়িটা, দেখি এই শাড়ির কদর কী আছে। কারণ এই শাড়ি আমার কাছে অনেক মূল্যবান। এই শাড়ি আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিলেন, শাশুড়ি মাকে দিয়েছিলেন তার শাশুড়ি মা, তার শাশুড়িমাকে দিয়েছিলেন তার শাশুড়ি মা। তাই এত জন্ম ধরে এটা হস্তান্তরিত হতে হতে আসছে, কিন্তু সযত্নে রাখা, এবং এই যে জড়িটা কাজ করায়, এর অনেক মূল্য আজকের দিনে। তখন মা আর মেয়ে একটা মিউজিয়ামে সেই শাড়ি নিয়ে গেল। তো মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়ার পরে তাদের যে এক্সপার্টস আছে তারা সেই শাড়ির পরীক্ষা নিরীক্ষা শুরু করার পরে তারা ভীষণ হ্যাপি, বলল যে আমাদের এখানে অনেক শাড়ি আছে, কিন্তু এরকম একটা শাড়ি আমাদের কালেকশনে নেই এখনো পর্যন্ত, তো এটা আপনারা আমাদের দিয়ে দিন, আমরা এই শাড়ির দাম 1,00,000 টাকা দেব। শুনে মেয়েটা পুরো চমকে গেল, হতবাক পুরো, যে 1,00,000 টাকা, 200 টাকা, তারপরে 1000 টাকা, তারপরে 5000 টাকা, এখন 1,00,000 টাকা, মা কি করবে শাড়িটা নিয়ে? তখন মা বলল যে না, এই শাড়ি এখনও আমাদের দেওয়ার সময় হয়নি, তো আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলবো।
আর কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বললো যে আমরা আবার আসবো, নিশ্চয়ই আসবো, এই শাড়ি নিয়ে আপনাদের কাছেই আসবো বলে মা আর মেয়ে বাড়ি চলে গেল। এবার বাড়িতে এসে মার কাছে মেয়ে জানতে চাইলো, মা তুমি যে আমাকে এই উপহারটা যখন দিয়েছিলে এই শাড়ির মূল্য আমি বুঝতে পারিনি, এখন আমার মনে হচ্ছে যে এই শাড়িটার সত্যিকারের একটা মূল্য আছে। তখন মা মেয়েকে জড়িয়ে ধরে খুব আদর করলেন, কারণ মায়ের কাছে মেয়ের মূল্য তো কোনো বিচার হয় না যে কতটা ঠিক মূল্য, প্রাইসলেস ব্যাপার যেটাকে বলে। তো মা বললো তোর মূল্য যেমন আমার কাছে তেমন এই শাড়িটারও একটা মূল্য আছে, সেই মূল্যটা যে দিতে পারবে সঠিক মূল্যায়ন তখনই হবে এই শাড়ির, তাই না? আমি যদি এখন যার তার কাছে গিয়ে বলি যে এই শাড়িটা দেবো বা সে তো মূল্য দিতে পারবে না। তো আমার মূল্য বা তোর মূল্য সেরকমভাবে প্রত্যেকটা মানুষের মূল্য সেভাবে সবাই দিতে পারে না, সবাই দিতে পারে না। যে প্রকৃত মূল্য দিতে জানে, যে প্রকৃত মূল্য দিতে পারে তার কাছেই এক্সপেকটেশনটা রাখতে হয়। তো ডিপ্রেশন একদম নয়, একদম নয়। তোমার ভ্যালু কি সেটা তুমি নিজে আগে জাস্টিফাই করো, তুমি কি করতে পারো আর কি করতে পারো না, তুমি নিজে তোমার ভ্যালু তৈরি করো, আর এবং সঠিক জায়গায় সেই কাজের ঠিক মূল্যায়ন হবে একদিন না একদিন। তাই একদম ডিপ্রেশন করবে না, কান্নাকাটি করবে না, কে আমাকে বাদ দিল কে আমাকে নিল তাতে কিচ্ছু যায় আসে না। তোমার যোগ্যতাই তোমার সবচেয়ে বড় মূল্যায়ন। যোগ্য হও এবং মানুষের কাছে পৌঁছে যাও। কেমন লাগলো গল্পটা সবাই বলবে, হ্যাঁ। এরপরে আমি আরও মোটিভেশনের গল্প নিয়ে আসবো।